প্রযুক্তির সাথে সম্পর্ক রাখা উচিত। এজন্য আমাদের ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকেও আরো 2টি বিভাগ তৈরি হয়েছে। একটা হলো টিভি মিডিয়া আর একটা হলো প্রিন্ট পাবলিকেশনস। তো আমরা এটা ভালো দিক, কিন্তু একই সাথে আমরা বলবো যারা সাংবাদিকতা ডিপার্টমেন্টেও যেন তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার থাকে, মিডিয়া ল্যাব থাকা উচিত তাদের, যা সেটা অন্যকে না দিয়ে দেওয়া, যে টেলিভিশন ডিপার্টমেন্ট আছে ওখানে দিয়ে দিলাম তা না দিয়ে, বরং টেলিভিশন বা সেই মিডিয়া যা যা থাকা উচিত সব এই বিভাগেরই নিজেদের স্বয়ংসম্পূর্ণ ল্যাব থাকা উচিত। সেখানে আমি নাম বললাম না কি কি থাকবে, আপনাদের একটা স্বয়ংসম্পূর্ণ ল্যাব থাকার জন্য যা যা প্রয়োজন সেটা আমাদের করা উচিত। সেখানে প্রয়োজন হলে আমরা আমাদের প্রশাসন থেকে সহযোগিতা করবে, আমরা না পারলে আমাদের মন্ত্রী মহোদয় আছেন তাদের কাছে সহযোগিতা চাইবো। আশা করি ওনারা আমাদের ফিরিয়ে দেবেন না, কেন আমরা চাই ওয়ার্ল্ড ক্লাস কিছু করার। যদি ওয়ার্ল্ড ক্লাস করতে না পারি, শুধুমাত্র হাতে কলমে থিওরি শিখলো তাতে আসলে লাভ হয় না। এটা দিয়ে পুঁথিগত বিদ্যার চাইতে প্র্যাকটিক্যাল একবারে ল্যাব বেসড যদি হয় তাহলে অবশ্যই সেই সাংবাদিকতা তারা হাতে কলমে শিখে, হ্যান্ডস অন ট্রেনিং যাকে বলে, সেটা করে মাঠে নামলে সেই সাংবাদিকতা অবশ্যই আরো বেশি এফেক্টিভ হবে। আমি মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন আশা বিশ্বাস করি। ক্যামেরা সাউন্ড সিস্টেম যা যা লাগবে সেগুলোই। আমাদের এই শতাব্দীতে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে গেলে সাংবাদিকতার বা সংবাদপত্রের যে অবাধা এগুলো আইডেন্টিফিকেশন হয়, তার নিজের পরিচয় দিয়ে তার সবাই তার মুক্ত হস্তে লিখতে পারে, মুক্ত মনে কথা বলতে পারে এবং তার নিজের মতটা প্রকাশ করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করব। আমি কথা বাড়াবো না, আজান দিচ্ছে, শেষ করতে চাই এইভাবে যে আমরা যেন এই বিভাগ ঐতিহ্যবাহী বিভাগের ঐতিহ্য ধরে রেখে আগামী দিনে সমাজ বিনির্মাণে এবং সত্যকে উদ্ঘাটনের ভূমিকায় এই বিভাগ অত্যন্ত ধারালো ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আবারও এই বিভাগের সাফল্য কামনা করছি এবং নিজেকে আবারও ক্ষমা প্রার্থী আমি চাচ্ছি যে আমি দেরি করে আসার জন্য। আমরা আশা করি ক্ষমা আমি পাবো। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।